আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, পিতা মাতার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা পিতা মাতার জন্য এই দোয়াটা করবে। সূরা বনী ইসরাঈলের এক আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, রব্বি মানে হে আল্লাহ, রব্বি আল্লাহুম্মা ইয়া আল্লাহ, এই তিনটার অর্থ একই। হে আল্লাহ মানে সম্বোধন করা, ডাকা। ইরহাম হুমা, আপনি তাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। কামা, যেভাবে রব্বায়ানি সগীরা, সগীর মানে ছোট, ছোটকালে যেভাবে আমার পিতামাতা আমাদেরকে প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন, মায়া মহব্বত করেছেন, ওইভাবে আপনি আমার পিতামাতাকে আপনি সেভাবে প্রতিপালন করেন, দয়া অনুগ্রহ করেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, পিতামাতা মারা গেছে, কবরে আছে, পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন এবং পিতামাতাকে মাফ করে দেন। প্রিয় ভাই, তবে যে সমস্ত পিতামাতা এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন, তাদের জন্য মানে তাদের উদ্দেশ্য এই দোয়াটা পড়া হয়। ওই পিতামাতা জীবিত আছে, তো জীবিত থাকাকালেও পড়া যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই, আপনি যদি পিতামাতার জন্য দোয়া না করেন, তাহলে দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য দোয়া করবে না। অর্থাৎ আপনি যেভাবে যেভাবে আচরণ করবেন পিতামাতার সহিত, ঠিক তেমনিভাবে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে ফেলেও ওই রকম আচরণ করবে। কারণ পিতামাতার ব্যাপারে হাদিসে আসছে যে পিতামাতার কথা যেন সন্তান বা ছেলেরা কিংবা মেয়েরা অমান্য না করে, এমনকি তাদের মুখে মুখে তর্ক বিতর্ক বা উপশব্দ না করে। তবে এটা শরীয়ত বিরোধী বা শরীয়ত কোনো পরিমন্ত্রী কোনো কাজ যদি হয়, সেক্ষেত্রে তাদেরকে আপনার মানা করতে পারবে এবং তাদের মানে মুখে মুখে কথা বলতে পারবে।